ফেসবুক পোস্টের জেরে ট্রাইব্যুনালের পরামর্শে নিজেকে মামলা থেকে প্রত্যাহার করে নিয়েছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটু। বুধবার আদালতে এসে শুনানি করতে চাইলেও ফেসবুক পোস্টের সূত্র ধরে তাকে সরে যাওয়ার পরামর্শ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই ঘটনায় কিছুটা বিব্রত ও অপমানিত বলে গণমাধ্যমের কাছে জানান আইনজীবী আমিনুল গনি। তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে আমির হোসেন নামে এক আইনজীবী। ফেসবুক পোস্টের জেরে ট্রাইব্যুনালের পরামর্শে নিজেকে মামলা থেকে প্রত্যাহার করে নিয়েছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটু। বুধবার আদালতে এসে শুনানি করতে চাইলেও ফেসবুক পোস্টের সূত্র ধরে তাকে সরে যাওয়ার পরামর্শ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আদালতের কার্যক্রম শুরু হলে আদালতকে জানান তিনি শুনানি করতে চান। আদালত তখন জানতে চান যে ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক তা তিনি দিয়েছেন কিনা। আমিনুল গনি জানান ওই পোস্ট তারই। আদালত তখন বলেন যার ফাঁসি চান তার পক্ষে নৈতিকভাবে আপনি লড়তে পারেন না, তাই তাকে সরে যাওয়ার পরামর্শ দেন। আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2 জনের আদালত অবমাননার মামলায় তার পক্ষে শুনানির জন্য আমিনুল গনি টিটুকে রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শুনানির নির্ধারিত দিনে বুধবার ট্রাইব্যুনালে আসেন তিনি। আদালতের কার্যক্রম শুরু হলে আদালতকে জানান তিনি শুনানি করতে চান। আদালত তখন জানতে চান যে ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক তা তিনি দিয়েছেন কিনা। আমিনুল গনি জানান ওই পোস্ট তারই। আদালত তখন বলেন যার ফাঁসি চান তার পক্ষে নৈতিকভাবে আপনি লড়তে পারেন না, তাই তাকে সরে যাওয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল। 5 আগস্ট 2024 বিবেচনা করে বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি। এই ঘটনায় কিছুটা বিব্রত ও অপমানিত বলেও জানান আমিনুল গনি। ভবিষ্যতে ট্রাইব্যুনালের কোনো ডাকে আসবেন কিনা তা ভাবনার বিষয় বলেও জানান তিনি। 36 বছর ক্যারিয়ার নিয়ে আমি পোস্ট দিয়েছি, পুরো কন্টেন্ট পিটিশন আমি খুব বেশি করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আমাকে বলতেই পারি যে আমি এটা প্রশ্নটা উত্থাপিত হয়। শেখ হাসিনার আদালত অবমাননার মামলা শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে নতুন একজনকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এই ঘটনায় কিছুটা বিব্রত ও অপমানিত বলেও জানান আমিনুল গনি। ভবিষ্যতে ট্রাইব্যুনালের কোনো ডাকে আসবেন কিনা তা ভাবনার বিষয় বলেও জানান তিনি। এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে পুরো ঘটনার অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এনগেজ করেছে। মামলায় অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ পাওয়া মশিউজ্জামানের প্রস্তুতির জন্য 1 সপ্তাহের সময় দিয়ে আগামী 2 জুলাই শুনানির আদালত অবমাননার মামলা শুনানির জন্য রাষ্ট্রপক্ষ থেকে নতুন একজনকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছে। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট